নমস্কার প্রথমবার, আমি ঈশিতা। আমি সুমিত। আর আমরা আবার চলে এসেছি আমাদের চ্যানেল দাঁড়াও পথিকবারে। দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, দাঁড়িয়ে যদি নতুন হন তাহলে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটা প্রেস করবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আমরা নিয়ে এসেছি হচ্ছে ইংলিশ ওয়েব সিরিজ যেগুলো আমরা দেখেছি লাস্ট ইয়ার 2022-এ। তো সেটার আর কি টপ 10 লিস্ট নিয়ে এসেছি। আনফরচুনেটলি সব ওয়েব সিরিজ আমাদের দেখা সম্ভব হয়নি, তাই আমাদের লিস্টে যেগুলো আছে সেগুলো হয়তো আপনারা দেখেছেন বা দেখেননি, বা আপনারা অনেক কিছু দেখেছেন যেটা আমরা দেখিনি। যদি সেরকম হয়ে থাকে তাহলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমরা অবশ্যই দেখব। তো আপাতত আমাদের যে টপ 10 লিস্ট নিয়ে আমরা এসেছি সেটা দেখে নেব কি আছে 10 থেকে 1-এর মধ্যে, কি আছে সেটাও দেখে নেব। একদম একদম। তো চলে যাওয়া যাক আমাদের লিস্টের দিকে। তো লিস্টের নাম্বার 10 এর দিকে আমরা চলে এসেছি। নাম্বার 10 এ আছে ওবি-ওয়ান কিনোবি। ওবি-ওয়ান কিনোবি কে সবাই চেনেন যারা স্টার ওয়ার্স ফ্যান, মানে স্টার ওয়ার্স এর লাস্ট জেডাই বলা হয় ওবি-ওয়ান কিনোবিকে। তো সেই স্টার ওয়ার্স এরই ঘটনাকে নিয়ে এই সিরিজটা অ্যাভেলেবেল আছে আমাদের ওটিটি হটস্টারে রিলিজ হয়েছিল এই ওয়েব সিরিজটা। তো হটস্টারে গিয়ে চটপট আপনারা দেখে নিতে পারেন। আর আমাদের লিস্ট অনুযায়ী এই ওয়েব সিরিজটা নাম্বার 10 এ আছে। এবার চটপট করে আমরা চলে যাব নাম্বার 9 এর দিকে। তো নাম্বার 9-এ আছে আমাদের একটি মার্ভেলের সিরিজ, এটাও হটস্টারে রিলিজ হয়েছে, সেটা হচ্ছে মিস মার্ভেল। আমাদের কামালা খানের অরিজিন স্টোরি নিয়ে এটাও আর কি খুব ইউনিক ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে। আর এই বছর মার্ভেলের যা আর কি রেকর্ড ছিল তার মধ্যে এটা আর কি রাখার মতো। এছাড়া শি-হাল্ক তো অনেকেই আর কি জানেন কি অবস্থা হয়েছে। তো আমাদের নাম্বার 9-এ আছে কামালা খানের অরিজিন স্টোরি মিস মার্ভেল। আর আমরা দেখে নেবো নাম্বার 8-এ কি আছে। তো চলে যাওয়া যাক নাম্বার 8 এর দিকে। তো 8 নম্বরে আমরা চলে এসেছি। 8 নম্বরে মার্ভেলেরই একটি সিরিজ আছে। সিরিজটার নাম অতি পরিচিত সিরিজ, মানে এই বছরে খুব ফেমাস হয়েছে এই সিরিজটা। ইজিপশিয়ান অরিজিনের একটি সুপারহিরোকে নিয়ে। তো সিরিজটার নাম হচ্ছে মুন নাইট। অস্কার আইজাক অভিনয় করেছে এই সিরিজটার মধ্যে। তো এই সিরিজটা আমাদের লিস্ট অনুযায়ী আমরা মনে করেছি না 8 নম্বর রাখার মতোই একটি সিরিজ। আচ্ছা, এটা হটস্টারে অ্যাভেলেবেল আছে ওটিটিতে। তো চটপট দেখে নিন মুন নাইট। তো আমরাও চলে যাচ্ছি চটপট নাম্বার 7 এর দিকে। তো নাম্বার 7-এ আমাদের আছে দুটো ওয়েব সিরিজ। একটা হচ্ছে নেভার হ্যাভ আই এভার, যেটা নেটফ্লিক্সে আছে, যেখানে দেবী প্যাক্সটন আর বেনের স্টোরিটা নিয়েই আর কি টিনেজার আমাদের দেবীর স্টোরিটা এগোচ্ছে। এটা সিজন 3, এটার যে 4th সিজন সেটা ফাইনাল সিজন হবে, অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে। তো নেভার হ্যাভ আই এভার আমাদের নাম্বার 7-এ মানে একটি এন্ট্রি। আরেকটি যেটা আছে সেটা হচ্ছে অ্যামাজন প্রাইমের একটি সিরিজ, যেটা সুইসাইড স্কোয়াডের স্পিন অফ আমাদের পিস মেকার, যেখানে আমাদের জন সিনাকে পিস মেকারের চরিত্রে দেখা গেছে। তো ওইটাও ডিসির আর কি সিরিজের মধ্যে এবছর খুব ভালো আর কি রেটিংসও পেয়েছে আর খুব অ্যাপ্রিসিয়েশনও পেয়েছে। তো সেইটা আমাদের লিস্টে নাম্বার 7-এ আছে। এই দুটো সিরিজ, একটা নেটফ্লিক্সের আর একটা অ্যামাজন প্রাইমের, নেভার হ্যাভ আই এভার আর পিস মেকার। তো আমরা চলে যাব নাম্বার 6 এর দিকে। তো নাম্বার 6 এও আমাদের দুখানা সিরিজ আছে। ফার্স্ট সিরিজটা সিজন 2 বেরিয়েছে এই বছরে, যে সিরিজটার নাম হচ্ছে ব্রিজেটন। এবং সেকেন্ড যে সিরিজটা আছে সেই সিরিজটার নাম হচ্ছে আমাদের লর্ড অফ দ্য রিংস। যারা দেখেছে তারা তো অবশ্যই জানবে, যেটা আমাদের প্রাইমে অ্যাভেলেবেল আছে, দ্য রিংস অফ পাওয়ার। তো এই দুটো সিরিজ হচ্ছে আমাদের নাম্বার 6 এ ছিল। এরপরে আমরা চলে যাব সরাসরি নাম্বার 5 এর দিকে। তো নাম্বার 5-এ আছে নেটফ্লিক্সের একটা সিরিজ, যেটা আর কি ডিসি কমিক্সেরই সুপার হিরো সিরিজ নয়, বাট ডিসি কমিক্সেরই এটা পার্ট। সেটা হচ্ছে দ্য স্যান্ডম্যান, যেখানে আমরা ড্রিম আর ডেথ এইসব ফিকশনাল ক্যারেক্টার্স এর উপর দেখেছিলাম। ভীষণ একটা ইউনিক ওয়েতে সিরিজটা ছিল। অবশ্যই নেটফ্লিক্সে গিয়ে দেখবেন আর আমাদের জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো নাম্বার 5-এ ছিল দ্য স্যান্ডম্যান। তো চলে যাচ্ছি আমরা নাম্বার 4 এর দিকে। তো নাম্বার 4-এও আমাদের দুটো সিরিজ আছে। একটা আমাদের অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আর একটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল। অ্যামাজন প্রাইমে যে সিরিজটা অ্যাভেলেবেল সেটা একটি সুপার হিরো সিরিজ, মানে সুপার হিরোদের কি বলে ভেতরের কি চলে, ভেতরের কি ডার্ক সাইড, যেটা হ্যাঁ ডার্ক সাইড, সেইটা নিয়ে যে মানে স্টোরিটা বানিয়েছে এই সিরিজটা। খুব পরিচিত একটি সিরিজ, যা সিরিজটার নাম হচ্ছে দ্য বয়েজ। এটা প্রাইমে অ্যাভেলেবেল আছে। এবং সেকেন্ড যে এন্ট্রিটা আছে আমাদের নাম্বার 4-এ, সেটা হচ্ছে জামার
মনস্টার দ্য জেফ্রি ডামারের উপর এই স্টোরিটা। তো এইটাও একটা থ্রিলার সিরিজ, তো এটা অবশ্যই দেখবেন। ট্রু এটা ক্রাইম থ্রিলার অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল আছে ডামারের। আর কি বলবো, পিটার ইভান্স এতে অসাধারণ অভিনয় করেছে। আর মানে কি বলবো, আমি এটা অনেক কষ্টে আর কি ইয়ে করেছি, কারণ যে অরিজিনাল স্টোরিটা আছে কিলারের সেটা খুবই ব্রুটাল। আর এটা আর কি এইভাবে এটার সিজন 2 আসবে নাকি আবার, তো দেখা যাক। তো নাম্বার আমাদের 4 এ ছিল বয়েজ সিজন 3 আর ডামার মনস্টার দ্য জেফরি ডামার স্টোরি। আর এরপর আমরা চলে যাব নাম্বার 3 এর দিকে। তো নাম্বার 3 আছে আমাদের নেটফ্লিক্স এর আরেকটা সিরিজ, যেটা টিম বার্টনের সিরিজ, সেটা হচ্ছে ওয়েডনেসডে, যেটা আমরা রিভিউও করেছিলাম। আর ওয়েডনেসডে আমরা আগেও বলেছি এটা অ্যাডামস ফ্যামিলি স্পিন অফ সিরিজ। ওয়েডনেসডে অ্যাডামস কে নিয়ে জেনা অর্টেগা অসাধারণ অভিনয় করেছে। আর মানে কি বলবো, এটা সব এক্সপেকটেশন ছাড়িয়ে গেছে। তো ওয়েডনেসডে আমাদের লিস্টে নাম্বার 3 তে আছে, নেটফ্লিক্স অ্যাভেলেবল, আপনারা চট করে গিয়ে দেখে নিন আর আমাদের জানান কেমন লেগেছে। আর আমরা চলে যাব নাম্বার 2 এর দিকে। তো চলে যাওয়া যাক নাম্বার 2 এর দিকে। তো আমাদের গুটি গুটি পায়ে চলে এসেছি আমাদের নাম্বার 2 এর দিকে। তো নাম্বার 2 এ সবাই ভাবছিল যে এই সিরিজটা নেই কেন, এই সিরিজটা নেই কেন। এতক্ষণ যারা দেখেছে ভিডিও, আছে স্ট্রেঞ্জার থিংস আছে আপনাদের জন্য। স্ট্রেঞ্জার থিংস সিজন 4 আমাদের লিস্টের নাম্বার 2 এ। আর স্ট্রেঞ্জার থিংস সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই, একটি অসাধারণ সাইফাই সিরিজ। তো এই সিরিজটা অবশ্যই অবশ্যই আপনারা গিয়ে দেখে নিন নেটফ্লিক্সে। যারা দেখেননি তারা তাড়াতাড়ি দেখে ফেলুন, আর দেখেছেন যারা তারা কমেন্টসে জানান আপনাদের কেমন লাগলো। তো চটপট আমরা চলে যাচ্ছি আমাদের নাম্বার 1 এ কে আছে দেখার জন্য। তো চলে যাওয়া যাক নাম্বার 1 এর দিকে। তো নাম্বার 1 এ আছে আমাদের গেম অফ থ্রোনস এর স্পিন অফ সিরিজ। গেম অফ থ্রোনস পপ কালচারে মানে একটা আইকনিক শো বলা যায়, কিন্তু সেটা আর কি সবাই ডিসঅ্যাপয়েন্ট হয়েছিল। ফাইনাল যে সিজনটার এত মানে চাচ্ছে তাই এন্ডিং দিয়েছিল, যার জন্য সবাই আর কি এক্সপেকটেশনস অত রাখেনি এই স্পিন অফ সিরিজটা, যেটা হাউস টারগ্যারিয়ান এর উপর বেস করে, হাউস অফ দ্য ড্রাগন। বাট মানে আনএক্সপেক্টেডলি এই সিরিজটা আর কি আমার কাছে তো এটা খুবই আর কি অসাধারণ একটা ছিল। তার জন্য আমি স্পেশালি পুশ করেছি এটা নাম্বার 1 এ রাখার জন্য। আর এটা বলে দিই, এটা এই বছরের সব থেকে বেশি কিন্তু হাউস অফ দ্য ড্রাগন, যেখানে আমরা হাউস টারগ্যারিয়ানের ফল কিভাবে হয়, ড্রাগনস ডিস্ট্রয় হয়, সব শেষ হয়, সেইটা আমরা দেখেছি। ম্যাট স্মিথ অসাধারণ অভিনয় করেছে, এমা ডার্সিও অসাধারণ। তো নাম্বার 1 এ আমাদের আছে ড্রাগন, আর এটা হটস্টারে আছে। যারা দেখেননি তাদেরকে আমি অবশ্যই রেকমেন্ড করবো। এটা যারা গেম অফ থ্রোনস দেখতে, ওটা লিংক অবশ্যই আছে, কিন্তু না দেখলে যে এটা বুঝতে পারবে না সেরকম ব্যাপার না। এটা অবশ্যই অবশ্যই দেখুন, হটস্টার ডিজনি প্লাসে অ্যাভেলেবেল। আর আমাদের লিস্টটার সাথে আপনারা কতটা একমত সেটা আমাদের অবশ্যই কমেন্ট সেকশন। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন একদম। আর নিচে ডেসক্রিপশন ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, লিংকটিতে ক্লিক করে পেজটিকে লাইক শেয়ার ফলো করতে একদম ভুলবেন না।